5-6 ঘন্টা পরে কিন্তু জালটা ওঠানো হচ্ছে। কি আছে এই জালের মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো জাল কিন্তু এখনই খোলা হচ্ছে। তো আসলে অনেক সময় অনেক ধরনের মাছ পড়ে, কোনো সময় বড় মাছ পড়ে, এটা পুরোটাই ভাগ্যের উপরে নির্ভর করে। তো সমুদ্র যেহেতু মহান রব্বুল আলামিন মাছ ছেড়েছে, তো একটা না একটা জিনিস কিন্তু আমাদের ভাগ্যে থাকে। তো জালটা এখনই খোলা হচ্ছে। এই যে অলরেডি খোলা হয়ে গেছে জালটা। এখনই দেখতে পারবেন যে কি সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এই জালের মধ্যে। অনেক সময় অনেক ধরনের মাছ পাওয়া যায়। এই জালের মধ্যে আহামরি কিন্তু এত মাছ ওঠে নাই, বিশেষ করে বেশি চাপিলা মাছ। এই দেখতে পাচ্ছেন চাপিলা মাছগুলো লাফাচ্ছে, এগুলো কিন্তু কোনো ইলিশের বাচ্চা নয়। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা ইলিশের বাচ্চা, এটা কিন্তু ইলিশের বাচ্চা নয়, এটা চাপিলা। চাপিলা আছে, সাথে চন্দনা আছে, দেখেন লাল পোয়া, এবং সাথে কিন্তু রূপচাঁদা উঠেছে, যেটা আমাদের বঙ্গোপসাগরের সবচেয়ে মজাদার এবং সুস্বাদু মাছের মধ্যে একটি, হোয়াইট প্রমফ্রেট রূপচাঁদা। আর পোয়া মাছের মধ্যে কিন্তু মজার মাছের মধ্যে একটি কিন্তু এই লাল পোয়াটাই, যেটাকে আমরা গোল্ডেন পোয়া বলি। এর পাশাপাশি উঠেছে এখানে দেখেন বড় সাইজের কালো চাঁদা, এই যেগুলোর সাইজ হচ্ছে 1.5 কেজি 2 কেজি এরকম সাইজের। তো প্রত্যেক সময় তো এরকম বড় বড় সাইজের মাছ আমরা পাই না, এক এক সময় এক এক ধরনের মাছ আমরা পেয়ে থাকি। এবং এই দেখেন জ্যান্ত একদম রূপচাঁদা, এই রূপচাঁদাগুলো কিন্তু আপনাদের জন্য আমরা সংগ্রহ করে থাকি। তো এই দেখেন কি পরিমাণ ফ্রেশ। আর এই যে লাল পোয়াগুলোর সাইজ কিন্তু 2টাই কেজি, 3টাই কেজি, কোনোটা 4-5টাও কেজি হয়ে থাকে। এই লাল পোয়া কিন্তু অনেক জনপ্রিয় একটি মাছ, এবং এই লাল পোয়া যদি রান্না করা হয় বেগুন দিয়ে, টমেটো দিয়ে, কিন্তু অনেক মজা লাগে। এর পাশাপাশি যেটা হচ্ছে এটাকে সমুদ্রের কুইন ফিশ বলা হয়। আর এটা কিন্তু আপনার শুটকির জন্য একটা পারফেক্ট, এটা আমরা বিক্রি করি না, এটাকে আমরা চাপা করিও বলে থাকি। এটা হালকা টক টক লাগে এই মাছটা। তো আপনাদের থেকে এই মাছটা কেমন লাগে জানাবেন। আর দেখেন পুরো মাছ কিন্তু ভর্তি হলেও কি হয়েছে, কিন্তু এই চালানে বেশি আহামরি একটা মাছ ওঠে নাই। যে মাছগুলো আসলে এই যে চাপিলা মাছগুলো দেখতেছেন, চন্দনা মাছগুলো দেখতেছেন, এগুলো দামটা একটু কম। এর পাশাপাশি দেখেন জেলিফিশে 2-1টা ওঠে। জেলিফিশ কিন্তু সমুদ্রে মাছের জন্য ক্ষতিকর। এটার সাথে 2-1টা চাইনিজ চান্দা উঠেছে। এবং দেখেন জেলে ভাইরা কিন্তু মাছগুলোকে সুন্দর করে গ্রেডিং করতেছে এবং মাছগুলো কালেক্ট করতেছে। কারণ মাছগুলো কিন্তু সাথে সাথেই কিন্তু এখন ব্লক করে এবং ট্রাই করে কিন্তু এই মাছগুলোকে সংরক্ষণ করবে। মাছের একদম পাহাড়, কিন্তু এই অন্য সময় কিন্তু এর থেকে আরও বেশি মাছ পায়, কিন্তু আজকে তেমন আহামরি কিন্তু মাছ পাওয়া যায়নি। এবং এখানে যে মাছগুলো আপনারা টোটালি দেখতেছেন, এখানে কোয়ালিটি মাছ কিন্তু অল্প, যেমন চাপিলা মাছ বলেন, তারপর হচ্ছে চন্দনা মাছগুলো, এগুলো কিন্তু কোয়ালিটি মাছ, এগুলো নন কোয়ালিটি মাছ। এবং কোয়ালিটি মাছ হচ্ছে রূপচাঁদা বলেন, তারপর হচ্ছে লাল পোয়া, এগুলো কিন্তু কোয়ালিটিফুল মাছ। প্রত্যেকটা মাছই একদম তাজা, আমরা তাজা মাছই সংগ্রহ করে আপনাদেরকে দিই। কিন্তু জ্যান্ত অবস্থা আসলে দেওয়া সম্ভব না, কারণ যেহেতু এগুলো সাগরে জ্যান্ত অবস্থা থাকে, মাছগুলো আস্তে আস্তে কিন্তু বরফে করে আসে। তো বরফের মাছটা আমরা সুন্দর করে সোর্সিং করেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি। দেখেন আজকের সমুদ্রটা কতটা সুন্দর, এবং ঠান্ডা পানি একদম, মানে সমুদ্র উত্তাল নয়। এই সমুদ্রটাও যেরকম থাকে একদম ঠান্ডা পরিবেশে, এই সময় কিন্তু মাছও ভালো পাওয়া যায়। উত্তাল থাকলে কিন্তু মাছ পরিপূর্ণভাবে আসলে পাওয়া যায় না। আর এই জাল কিন্তু দিয়েই মাছটা ধরানো হয়, এবং এই জালগুলো কিন্তু অনেক দাম থাকে। যখন অতিরিক্ত মাছ ধরা পড়ে অনেক সময় জাল কেটে ফেলতে হয়, কারণ মাছের ওভারলোডের কারণে। আর এই যে মাছটা দেখতেছেন, এটা কিন্তু চন্দনা ইলিশ, এটা কিন্তু কোনো সামুদ্রিক ইলিশ না। আর একটা জালেরও দাম কিন্তু প্রায় 50 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত এই জালের দাম হয়ে থাকে। আর এই যে জেলিফিশ, এই জেলিফিশটা কিন্তু আমাদের সমুদ্রের মাছের জন্য ভয়ঙ্কর হতে পারে, এবং ভয়ঙ্কর একটা জিনিস। এই জেলিফিশ কিন্তু মাছগুলোকে আপনার মেরে ফেলে, এবং এই জেলিফিশের মধ্যে কিন্তু মাছের জন্য বিষ থাকে। তো জেলিফিশটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন। তো জেলিফিশ উঠলে কিন্তু আমরা ছেড়ে দেই। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের মাছের হাটে সামুদ্রিক এবং ফ্রেশ মাছ প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে স্ক্রিন দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন।